আমি এখন আপনাদের সামনে ওই সূরা আল কাসাসের 5 নম্বর আয়াতটা পড়তেছি, শোনেন। অনুরিদু, আমি আল্লাহ চাই, আন্না মুন্না, দয়া করার ব্যাপারে আমি চাই, আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদে, যেই জমিনে আমার ইসলামের দলের লোকগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছিল। কি করে দেওয়া হয়েছিল? দুর্বল করে দেওয়া হয়েছিল। মিশরে ফেরাউনের অত্যাচারে মুসা নবীর ইসলামী দলটা দুর্বল হয়েছিল না? আপনাদের কি জানা আছে? দুর্বল হয়েছিল, সবল হয়েছিল? এমন দুর্বল যে দেশত থাকবে না পায়, রাতের অন্ধকারে পালে যাচ্ছিল, যায় ওই সাগরের সামনে পড়েছে, লোহিত সাগর। আল্লাহ না বাঁচালে তো ওঠি মরে, কথা ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন এই মিশরে আমার ইসলামী দলটাকে দুর্বল করে দিয়েছে এই ফেরাউনের জালেম সরকার। কোন সরকার? ফেরাউনের জালেম সরকার। এই মিশরে আমার ইসলামী দল, নবীর দল, ইসলাম কায়েমের দল, ইসলামী শরীয়ত কায়েমের দল, ইসলামী সরকার কায়েমের দল, এই দলটাকে তারা দুর্বল করে দিয়েছে হত্যা করার মাধ্যমে, মারধর করার মাধ্যমে, জেল দেওয়ার মাধ্যমে, টাকা পয়সা কেড়ে নেওয়ার মাধ্যমে, মানে সার্বিক দিক থেকে অন্যায় অত্যাচার করে দুর্বল করে দিয়েছে। এরা যে দুর্বল হয়ে গেছে, তাও কি ইসলামী আন্দোলন ছাড়ছিল? আপনারা বলেন, মুসা নবী এবং তার দল যে দুর্বল হয়ে গেল, দুর্বল যে হয়েছিল সেটা আল্লাহই করছে, দুর্বল হয়ে গেছিল এরা। কথা বোঝেন না আমার কথা? আল্লাহ তাআলা বলছে এরা এত বেশি দুর্বল হলো যে এরা উঠে দাঁড়াবার ক্ষমতা আর, ফেরাউনের বিরুদ্ধে যে আন্দোলন করবে সেই শক্তিটুকু তাদের হারা গেল। আল্লাহ তাআলা বলছেন আমার ইসলামী দলগুলো, ইসলামী সংগঠনগুলো মানুষের অত্যাচারে, জালেমদের অত্যাচারে যখন দুর্বল হয়ে যায়, তখন আমি আল্লাহ ওই দলগুলোকে খাড়া করার জন্য দয়া করা শুরু করি। তাহলে এখানে একটা কথা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে ইসলামী দলগুলো দুর্বল না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামী দলের উপর দয়া করবে না। ইসলামী দলগুলো নির্যাতিত হতে হতে, নিষ্পেষণ হতে হতে, অত্যাচারিত হতে হতে এত বেশি দুর্বল হয়ে যাবে, তখন তো আল্লাহ রহমত করা শুরু করবে। ইসলামী দল করবেন, জীবনে বিপদের মধ্যে পড়বে না, আল্লাহ আপনাকে রহমতই করবে না। তাহলে আল্লাহ রহমত পাওয়ার পথ কোনটা? কোন তো ইসলামী দল কোনো বিপদের মধ্যে পড়েনি, তখন আল্লাহ রহমত আসবে না। আল্লাহ কি বলছেন? আসবে। আল্লাহ বলছেন ইসলামী দল, ইসলামী সংগঠন, ইসলাম কায়েমের আন্দোলন করতে করতে একদল লোক যখন বেশি দুর্বল হয়ে যায়, ওরা দুর্বল হবে যখন আমার রহমতটা নাজিল হবে, এর আগে নয়। মানে নেতারা মারা যাবে, কর্মীরা মারা যাবে, যুব শ্রেণী মারা যাবে, জেল জুলুম এগুলো করতে করতে, কেসের মধ্যে পড়তে পড়তে এক একটা ইসলামী আন্দোলন লোক নাকাল হয়ে যাবে। যখন যখন আকাশের দিকে তাকা বলবে মাতা নাসরুল্লাহ, বলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কতদিন পর আসবে রে, আমরা শেষ হয়ে গেল। এই যে গত সরকারের আমলে মাঝে মধ্যে আমাকে প্রায়ই বলতেছিল বিভিন্ন ডিস্ট্রিক্ট, আমার ইউনিয়নেও, হুজুর আল্লাহর সাহায্য কি আসবে না বলতেছিল। তার মানে কি নিজেদের শক্তি সামর্থ্য কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। লড়াই করার মতো, প্রতিরোধ করার মতো, আন্দোলন করার মতো, প্রতিবাদ করার মতো শক্তিটুকু এখন আর নাই। তখন অসহায়ভাবে কোন দিকে তাকা আছে? মহাবিশ্বের মালিকের দিকে তাকা আছে। আর আল্লাহ কি বলছেন? আলা নাসরাল্লাহি করিব, তোমরা যারা দুর্বল হয়ে পড়ে আছো, আর বেশি দিন অপেক্ষা করা লাগবে না, তোমাদেরকে জালেমদের মোকাবেলায় শক্তিশালী করবার দায়িত্ব আমি নিলাম। এখন আমি রহমত নাজিল করব, সাহায্য নাজিল করব, এখন আমি মদত নাজিল করব। তাহলে আমরা যতদিন পর্যন্ত নির্যাতিত না হব, ততদিন কিন্তু আল্লাহ রহমত করবে না। একবার এক লোক করছে আল্লাহ কি করছে হুজুর, আল্লাহ কি করছে? আমি বলছি আল্লাহ বসে থেকে তোমার তামসা দেখছে। কি কম এখন আমি ঠিকই আছে, তা করছি এত অত্যাচার, এত নির্যাতন, আমরা শেষ হয়ে গেলাম, আল্লাহ কি করছে? আমি বলছি আল্লাহ তোমার তামসা দেখছে, তুমি আর কত সহ্য করে পারো? তোমার সহ্যের ক্ষমতা যেদিন শেষ হবে, আল্লাহ সেদিন ইচ্ছা করলে দয়া করতে পারে। কোথায় তাহলে আমাদের কব্বর যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। বলেন তো বাংলাদেশে ইসলামী আন্দোলনের লোকেরা সব কব্বর গেছে? নাই, সামান্য কিছু লোক যা, সবগুলো এখনো আমরা বেঁচে আছি না? তোর এখন তো সবগুলো কব্বর যাওয়া লাগছে। এই জন্য হতাশ হওয়া যাবে না। লা তাহিনু, বলেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। তোমরা মন ভাঙ্গা হয়ো না, দুশ্চিন্তা করো না, আশাহত হয়ো না, হতাশ হয়ো না। তোমরা আমার দয়া, আমার মায়া মমতায় বিজয় অর্জন করতে পারবে। আমি আল্লাহ নিজেই তোমাদেরকে বিজয় দান করব। হতাশ হওয়ার কিচ্ছু নাই। ওই জালেমরা তোমাদের কিচ্ছু করতে পারবে না। ওরা কিছু ক্ষতি টতি করবে এই পর্যন্ত, কিন্তু নিঃশেষ করতে পারবে না।